টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আলোচনা হবে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতির আজকে আমরা এমসিকিউ সলভ করব। এমসিকিউর টাইপ 4 এর এমসিকিউ আজকে আমরা সমাধান করব, যেখানে আমরা s r থিটা সূত্রের মাধ্যমে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এবং কেন্দ্রস্থ কোণের পরিমাপ নির্ণয় করার চেষ্টা করব। আমরা এই টাইপের যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নকে একত্রিত করে আজকের ক্লাসটি সাজানো হলো। আজকের ক্লাসটি যারা করবে তাদের এই ধরনের সমস্যা আর সমাধান আর সমস্যা ফেস করতে হবে না, আজকের ক্লাসে তার সমাধান হয়ে যাবে। তো আমরা সরাসরি আমাদের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেখো, নিচের কোনটি সঠিক? আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর কি বলতো ব্যাসার্ধ, আর চাপের দৈর্ঘ্য যদি এস হয় এবং বৃত্তে যে চাপে যে কেন্দ্রস্থ কোণ সেটা যদি থিটা হয়, আমরা জানি যে এই তিনটাকে একত্রিত করলে যে সূত্রটা আমরা পাবো সেটা হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। কি বলতো? এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে নিচের কোনটি সঠিক। এই দেখো, এস ইকুয়ালস টু আর থিটা, এটাই হচ্ছে সঠিক। বাকিগুলো দেখো ভুলভাল দেওয়া আছে। ওকে, তো এইটাকে আমরা আবার যদি সাইড চেঞ্জ করে বিভিন্ন রকমের ফরম্যাট তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি বলতো, যদি এস ইকুয়াল টু আর থিটা, যদি তুমি আরটাকে রাখো তাহলে সমান সমান হচ্ছে এস বাই কী হবে বলতো থিটা। যদি তুমি থিটাটাকে রাখো তাহলে আরটাকে এই পাশে পাঠাবো, আরটা গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে এস বাই আর। দেখো এইগুলোও কিন্তু এখানে নাই যে থিটা সমান কি, দেখো এস ইকুয়ালস টু সবগুলা আর সমান হচ্ছে এস বাই থিটা, থিটা বাই এস, মানে এইটা সঠিক। যদি এটা দিত সেটাও সঠিক, যদি এটা দিত এটাও সঠিক হতো, কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর একটাই আছে, এটা আমাদের সঠিক উত্তর। দেখো আমাদের পরের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এস হচ্ছে চাপের দৈর্ঘ্য এবং চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে নিচের কোণটি সত্য হবে। তাহলে আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। তো এস ইকুয়ালস টু আর থিটা তো এখানে নাই, তাহলে এটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। আমরা যদি এখানে থিটাটাকে রেখে দিই, আরটাকে এই পাশে পাঠাই, তাহলে আরটা হয়ে যাবে ভাগ, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি বলতো এস বাই আর। দেখবো যে এটা আছে কিনা, থিটা ইকুয়ালস টু এস বাই আর। তাহলে আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নেই বা আর হিসাব করার দরকার নেই, আমাদের এটা উত্তর হচ্ছে গ। আবার যদি তুমি এখানে আরটাকে রাখতে, তাহলে আর যদি রাখতে তাহলে দেখো কি হতো, আর ইকুয়ালস টু থিটাটা গুণ, তাহলে এই পাশে ভাগ হবে এস বাই থিটা। আর ইকুয়ালস টু কি হচ্ছে এস বাই থিটা, এটাও সঠিক হতো, এটা সঠিক, আর এটা তো মূল সূত্র। তাহলে আমাদের আর সমান সমান হয় না, এটা ভুল, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক, থিটা ইকুয়ালস টু এস বাই আর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 75। এখানে আমাদের বলা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে একটি চাপ কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? এটা আমাদের হিসাব করে দেখতে হবে। দেখো, আমরা জানতাম মূল সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এস হলো চাপের দৈর্ঘ্য, তাহলে এস ইকুয়ালস টু কি বলতো আর থিটা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে থিটাটা, এই থিটা হচ্ছে তোমার রেডিয়ান এককে কোণটাকে প্রকাশ করতে হবে, অর্থাৎ বৃত্তীয় মান সার্কুলার সিস্টেমে এটাকে প্রকাশ করতে হবে। সার্কুলার সিস্টেমে আমরা জানি 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। এটা আমরা জানি 1 ডিগ্রিতে কি বলতো পাই বাই 180 রেডিয়ান। যখন এটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি রেডিয়ানে কনভার্ট না করে আমরা অ্যান্সার বের করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের জেনারেল ম্যাথ বই থেকে শিখছি যে চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু কি বলতো 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি, অথবা এটাকে তুমি লিখতে পারো চাইলে পাই আর থিটা বাই হচ্ছে 180 ডিগ্রি। এটা দিয়েও তুমি চাইলে অ্যান্সার বের করতে পারবে। যেহেতু এমসিকিউ, তুমি কোনটা দিয়ে অ্যান্সার বের করছো সেটা জরুরি না, জরুরি হচ্ছে তুমি সঠিক অ্যান্সার বের করতে পারছো কিনা। তো সঠিক অ্যান্সার বের করে সেটাকে অ্যান্সার করে দিলে হবে। তবে আমরা যেহেতু হায়ার ম্যাথ করার চেষ্টা করছি, তাহলে হায়ার ম্যাথ থেকে অ্যান্সার করবো, তাহলে আমরা এই ছোট সূত্রটা দিয়ে এটার অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন দেখো, তো আমরা যদি একটু মান বের করার চেষ্টা করি যে এখানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি বলতো এখানে 2 সেন্টিমিটার, আর কেন্দ্র উৎপন্ন কোণ কত বলতো, কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে তুমি যদি থিটায় রেডিয়ানে কনভার্ট করো, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ইন্টু পাই বাই 180। তাহলে হিসাব করলে তুমি কত পাচ্ছ বলো তো, এই যে পাই বাই 2, কত পাচ্ছ পাই বাই 2। তাহলে এই থিটাটাকে তুমি লিখতে পারো ডিরেক্ট হচ্ছে পাই বাই 2। এবার দেখো 2 আর 2 কাটা যায়, থাকে শুধু পাই। এই পাই সেন্টিমিটার হচ্ছে চাপের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের চাপের দৈর্ঘ্য অ্যান্সারটা হচ্ছে কি বলতো ক, যে পাই সেন্টিমিটার। তো আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, আমরা পরের প্রশ্নটা দেখলে বুঝতে পারবো যে আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে। এখন আমরা এই 76 নম্বর প্রশ্নটা সমাধান করব। সেখানে বলা হচ্ছে কি যে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে
কোনো চাপ যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেই চাপের দৈর্ঘ্য নির্ণয় করো বা চাপের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে বলা হয়েছে এটা হচ্ছে ব্যাস বিশিষ্ট 5 সেন্টিমিটার ব্যাস। ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে ব্যাসার্ধকে যদি তুমি 8 ধরো তাহলে পাবা কি বলতো, 5কে আগে তোমাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে, তুমি পাবা হচ্ছে 2.5। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা জানতাম যে এস ইকুয়ালস টু আর থেটা। কি জানতাম বলতো? এস ইকুয়ালস টু আর থেটা। এবার চাপের দৈর্ঘ্য বের করতে হবে। এই আর এর মান আমরা কত জানি বলতো? আর এর মান আমরা মাত্রই বের করছি 2.5। এই যে 2.5 ইন্টু থেটার মান কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে আমি হচ্ছে কি করবো বলতো? ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করতে গেলে 60 ইন্টু পাই বাই 180 এটা দিয়ে গুণ করতে হবে। এবার একটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। এখন যদি তুমি হিসাব করো, এখানে এখানে কাটাকাটি করে দাও, তাহলে কি পাচ্ছ? 2.5 ইন্টু পাই, আর নিচে থাকে হচ্ছে 3, কারণ কি এখানে 360 180 0 0 কেটে দাও 318। এখন এটাকে হিসাব করলে আমরা যেটা পাবো সেটা আমাদের প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 2.5 ইন্টু পাই ডিভাইড হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু পাচ্ছি 2.617 2.6। এই দেখো 2.6 অ্যান্সার আছে, 2.617। আরও হিজিবিজি আছে, কিন্তু আমাদের উত্তরে যেহেতু এইটুকু আছে আমরা এইটুকুই নিব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? এই যে ক, এটা আমাদের প্রশ্নের সমাধান। আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, প্রশ্নটা ভালো করে দেখো, যে বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি পি বৃত্তে পি বি সমান 8 সেন্টিমিটার এবং ও বি সমান কত। যদি আমরা একটু দেখি যে ওবিটা হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ। ওবিটা কি? বৃত্তের ব্যাসার্ধ, ভালো করে বুঝো। এখন এইখানে দেওয়া আছে কোণ হচ্ছে 2 রেডিয়ান। কত বলো তো? 2 রেডিয়ান কোণ দেওয়া আছে। এই দেখো এখানে কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 2 রেডিয়ান। আর এখানে বলা হচ্ছে যে পিবি, এই পিবিটা হলো চাপের দৈর্ঘ্য, বৃত্তের চাপের দৈর্ঘ্য। আর এটা হচ্ছে বৃত্তের চাপ। ওকে, তো বৃত্তের চাপ এস ইকুয়ালস টু হচ্ছে তোমার 8 সেন্টিমিটার দেওয়া আছে। বলা হয়েছে ব্যাসার্ধ, তাহলে আমরা জানতাম যে এস ইকুয়ালস টু আর থেটা। চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু কি? আর থেটা। বের করতে হবে আর এর মান। তাহলে আরটাকে রেখে দিয়ে এই থেটাটাকে ওই পাশে পাঠাও, তাহলে এস বাই থেটা হয়ে যাবে। এস বাই কি হয়ে যাবে? থেটা হয়ে যাবে। এখন এইখান থেকে যদি আর এর মানটা বের করতে চাও তাহলে কি করতে হবে? এখানে এস এর মান কত? এস হচ্ছে 8, তাহলে এখানে 8 লিখলাম। আর থেটার মান কত? 2 রেডিয়ান। তাহলে এটাকে ভাগ করো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে? 8কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো তো? 4। এই যে 4, এটাই আমাদের এই প্রশ্ন উত্তর, মানে 4 সেন্টিমিটার। এই যে এটা আমাদের এই কোশ্চেনের সমাধান। খুবই সহজ কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেনের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর এবি হচ্ছে একটা চাপ, এবং চাপের মাঝখানে 60 ডিগ্রি কোণ তৈরি হলো। তাহলে আমরা এই তথ্যগুলো আবার আমাদের এখানে দেওয়া আছে যে ও বৃত্তের কেন্দ্র এবং চাপ এবি সমান হচ্ছে 60 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে আমরা কি কি জানি একটু দেখো। আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থেটা। তাহলে বের করতে হবে আর এর মান। তাহলে আরটাকে রেখে দাও আর এই থেটাটাকে ওই পাশে পাঠাও, তাহলে থেটা যেহেতু গুণ এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এস বাই থেটা হবে। ওকে, আচ্ছা, এস হচ্ছে চাপ, চাপ দেওয়া আছে এইখানে দেখো 60, তাহলে লিখবা এখানে 60। আর কোণ দেওয়া আছে কত বলো তো? দেওয়া আছে তোমার হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিকে তুমি লিখবা হচ্ছে 60 ইন্টু, যেহেতু কোণটা আছে কিসে বলো তো? কোণটা আছে হচ্ছে তোমার রেডিয়ানে, তাহলে 60 ইন্টু পাই বাই 180। তাহলে হিসাব করলে এখানে আমরা পাই 3, তাহলে কি পাচ্ছি বলো তো? 60 ডিভাইড এখানে পাই বাই 3। যেহেতু এটা ভাগ আছে, গুণ দিয়ে আমরা উল্টাই দিব। তো ভাগকে যদি গুণ দিয়ে উল্টাই দিই তাহলে কি হয় দেখো, যে 60 ইন্টু এই 3 চলে যাবে উপরে, আর পাই আসবে কোথায়? নিচে। এবার দেখো 60 ইন্টু 3 কত হয় বলো তো? 180। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 180 আর হচ্ছে ডিভাইডেড বাই পাই। তার মানে আমরা যদি এটাকে নিতে চাই, এখানে লিখলে আমরা কত পাচ্ছি বলো তো? এই দেখো, এই মানটাকে এখানে একটু লিখে দিই যে 180 বাই পাই। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? 180 বাই পাই। 180 বাই পাই কোথায় আছে আমাদের এখানে? আমাদের এই কোশ্চেনের গতে আছে হচ্ছে 180 বাই পাই। অর্থাৎ আমাদের 78 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আশা করি তোমরা এই সহজ কোশ্চেনটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখন আমরা এই 79 নম্বর প্রশ্নটি সমাধান করতে চাচ্ছি। আমরা প্রশ্নটা একটু পড়ে নিই, যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের চাপ বিডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার হলে বি ও বি সমান কত। একটু খেয়াল করে দেখো, এখানে বিডিকে বলা হচ্ছে চাপ। তো বিডি যদি চাপ হয় তাহলে
এই চাপ হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, আর ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। প্রশ্ন বলা হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর বিডি যদি চাপ হয় তাহলে বি আর ডি বৃত্তের পরিধির উপরে কোনো দুইটি বিন্দু। তাহলে এই কেন্দ্র ও থেকে বি পর্যন্ত বি পরিধির বিন্দু, তাহলে ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওবি বৃত্তের কি বলতো? ব্যাসার্ধ। আর এটা হলো চাপের দৈর্ঘ্য, থিটা দেওয়া আছে 40 ডিগ্রি। এবং বের করতে বলছে কি বলতো আমাদেরকে, এই ওবি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা কত হবে। তাহলে আমরা জানতাম যে এস ইকুয়ালস টু কি বলতো? আর থিটা। এটা হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখানে এই আর হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কেন্দ্র উৎপন্ন কোণ। তাহলে আমাদের বের করতে হচ্ছে আর এর মান। তাহলে আরটাকে যদি এই পাশে রেখে দিই আর থিটাটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এস ডিভাইড থিটা হয়ে যায়। এখন এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব কখন? যখন থিটা থাকবে রেডিয়ানে। থিটা থাকবে কি বলতো? রেডিয়ানে, এককে। অর্থাৎ 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন চলো তাহলে মানটা বের করার চেষ্টা করি। এস হলো চাপের দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে তোমার 12, আর থিটা হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি, যেহেতু বলছি যে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে 40-এর সাথে কি করতে হবে? π/180 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? রেডিয়ান এককে চলে আসবে। তাহলে চলো হিসাব করি। 12 আর এখানে আমরা 40-কে 180 দ্বারা কাটাকাটি করি, আমরা পাচ্ছি উপরে 2, তাহলে 2π/9। এই যে এই মানটা পাচ্ছি, এটাকে আমরা এখন হিসাব করব। ধরো এই যে 12 আর এখানে যে ভাগটা, এই যে ভাগ চিহ্নটাকে গুনতে উল্টাই দেবো, এই 9টা যাবে উপরে আর 2πটা আসবে নিচে। এখন 12 গুণ 9 108 হয়, তাকে আমরা 2π দিয়ে ডিভাইড করব। 108 ডিভাইড হচ্ছে 2π। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি বলতো? 17.881887। ওকে, তো এতগুলো মনে হয় আমাদের উত্তরের মধ্যে থাকার কথা না। উত্তর আছে 17.19। তাহলে এই জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারবো হচ্ছে 17.18, তারপরেরটা বাদ দিলে সেটা 5 অথবা তার চেয়ে বড় হলে আগের সংখ্যা 1 যোগ করে বসাতে হয়। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত বলতো? 17.19। তাহলে আমাদের অ্যান্সার এই দেখো, এই যে এটা 17.19, অর্থাৎ আমাদের এই 79 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা যদি পরের প্রশ্নটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার এবং বৃত্তের 15 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? খুব সহজ করে বোঝো, এটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে আর এর ভ্যালু, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য এস এর ভ্যালু দেওয়া আছে, কেন্দ্র উৎপন্ন কোণ মানে এই কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ মানে থিটার মানটা বের করতে বলছে। তো আমরা সূত্র জানি হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা, এই সূত্রটা জানি। তাহলে এখন থিটার মানটা বের করতে চাচ্ছি, তাহলে এই আরটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে থিটা ইকুয়ালস টু S/R। এখন এস হচ্ছে চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য কত আছে বলো তো? এই দেখো 15 সেন্টিমিটার দীর্ঘ চাপের, তার মানে 15 হচ্ছে এস এর ভ্যালু। তার ব্যাসার্ধ আর দেওয়া আছে 9, তাহলে আমরা 15কে 9 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে 15 হচ্ছে 9 ইজ ইকুয়ালস টু 5/3 মানে হচ্ছে 1.66, তার মানে 1.67 লিখতে পারবো। তো আমাদের এখানে অ্যান্সারও আছে কিন্তু 1.67 রেডিয়ান। এই দেখো অ্যান্সার, এই যে 1.67, তার মানে আমাদের 80 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। হিসাব খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, বৃত্তের 14 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রে উৎপন্ন কোণ, মানে আগেরটা আর এটা সেম ছিল। যদি আগেরটাকারও বুঝতে প্রবলেম হয় এটা বুঝে নাও, অথবা এইটা বুঝতে প্রবলেম হলে আগেরটা বুঝে নাও। দুইটা কোশ্চেন যদি সিমিলার, একটা বুঝতে পারলে তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো আমরা যদি একটু দেখতে পাই যে কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার আর হচ্ছে বৃত্তের দীর্ঘ চাপ হচ্ছে 14, তার মানে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার আর এস হচ্ছে চাপের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। আমরা জানি যে এস ইকুয়ালস টু কি বলতো? এস ইকুয়ালস টু আর থিটা, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখান থেকে থিটার মানটা বের করতে চাচ্ছি, তো থিটাটাকে তাহলে রেখে দিয়ে এই আরটাকে ওই পাশে পাঠিয়ে দাও, আর থিটার সাথে গুণ এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এস ডিভাইড আর। এখন এস এর মান কত? এস এর মান দেওয়া আছে যে 14, এই হলো 14, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 7, ভাগ করো, তাহলে পাচ্ছ কত? 2। তাহলে খুব ভালো করে দেখো, আমরা কিন্তু মান বের করেছি কত? থিটার মান বের হয়েছে 2। 2টা আসলে কি? এই সূত্র কিন্তু রেডিয়ান এককের জন্য, আমরা এটা রেডিয়ান এককে বের করছি। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, এটা আমরা জানি। তাহলে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, এটা হবে ডিগ্রি। তাহলে এই 2 রেডিয়ানকে আমরা ডিগ্রি করতে গেলে কি করতে হবে? এর সাথে গুণ করব হচ্ছে 2 × 180/π, 180 ডিগ্রি বাই হচ্ছে পাই, তখন এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে।
তো আমরা যখন গুণ করলাম তখন এটা ডিগ্রি হয়ে গেল। তো ডিগ্রিতে এখন হিসাব করলে আমরা পাচ্ছি 180 গুণ 2 মানে 360, 360 ডিভাইড হচ্ছে পাই, এত ডিগ্রি। এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, যে এত ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি ডিভাইড পাই, 360 ডিভাইড পাই, এইটা হচ্ছে আমাদের কোণের ডিগ্রি পরিমাপ, অর্থাৎ ডিগ্রি এককে পরিমাপ করলে আমরা এটা পাবো। তাহলে আমরা অ্যান্সারটা দেখবো, আমাদের অ্যান্সার হচ্ছে 360 ডিগ্রি বাই পাই, 360 বাই পাই ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। এখন আমরা এই যে কোশ্চেন নাম্বার 82 এর সমাধান করবো। আমরা এই কোশ্চেনে দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, বৃত্ত কি করে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি চাপের কেন্দ্রে যে কোণের পরিমাণ তাই নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটা কিন্তু আমাদের আগের কোশ্চেনগুলোর মতো, আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। দেখো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার এবং যে চাপের দৈর্ঘ্য সেটা এস ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু আর থিটা। আমাদের এখানে থিটার মানটা বের করতে হবে, তাহলে থিটাটাকে রেখে দাও, এই আরটা থিটার সাথে গুণ আকারে থাকায় যদি সাইড চেঞ্জ করো তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এস বাই কি হয়ে যাবে বলো তো আর। এখন চলো তো এস এর মান কত, এস হচ্ছে 13, বসায় দাও 13, আর এর ভ্যালু কত, আর হচ্ছে 5, এই যে বসায় দাও 5। এখন যদি আমি এটাকে একটু হিসাব করি যে 13 ভাগ হচ্ছে 5, তাহলে পাচ্ছি কত বলো তো 2.6, এই হচ্ছে 2.6 আসছে। এখন দেখি এটাই কি অ্যান্সার নাকি আমাদের আর একটু কিছু করতে হবে, যেটা অ্যান্সার না থাকে তাহলে সামনে আগাবো, এবং আমাদের এটাই অ্যান্সার আছে। দেখো কি আছে বলো তো, এই যে 2.6, 6 এর পরে 0 লাগবে না, এই 2.6 এটা কিন্তু রেডিয়ানে আসছে। দেখো এই যে থিটাটা, এই ফর্মুলায় আমরা জানি থিটা হচ্ছে রেডিয়ানে হয়, তাহলে এটা হচ্ছে 2.6 রেডিয়ান। যদি ডিগ্রি হতো তাহলে এখানে আমরা 180 বাই পাই মাল্টিপ্লাই করতে হতো। তাহলে আমাদের অ্যান্সার কি বলতো, এই যে এটা 2.6 রেডিয়ান। আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে পাশের চিত্রে, মানে এই চিত্রের কথা বলা হচ্ছে, পাশের চিত্রে, এই চিত্রে কি হচ্ছে বলতো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ও থেকে এই যে এ পর্যন্ত এইটা একটা বৃত্তের ব্যাসার্ধ, আর এই অংশটা হচ্ছে বৃত্তের একটা চাপ। তো ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 90 মিটার, কত দেওয়া আছে বলতো 90 মিটার, আর এখানে কেন্দ্র উৎপন্ন কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। কি বের করতে বলছে আমাদেরকে, এবি সমান কত, তাহলে আমরা জানি এবি হচ্ছে চাপ, চাপের দৈর্ঘ্য সূত্র কি, এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এখানে আর এর মান কত, এই যে 90, তাহলে এখানে 90 লিখে দিবা। আর থিটা, থিটা হচ্ছে কত ডিগ্রি, থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 লিখলাম। কিন্তু আমরা এখানে এই কোণটাকে যেহেতু এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, কোণ হবে রেডিয়ানে, তাহলে 30-এর সাথে আমরা যদি পাই বাই 180 গুণ করে দিই তাহলেই হয়ে যাবে এটা রেডিয়ান এককে চলে যাবে। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে 19 ইন্টু পাই বাই 6, এই 30 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করলে কত হয় বলতো, পাই বাই 6। তাহলে এবার 90-এর সাথে 6 কাটাকাটি করলে কত হয় বলতো, 90-কে 6 দ্বারা ভাগ করলে 6 15 90, তার মানে 15 পাই। এই 15 পাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ এই অ্যান্সার হচ্ছে এইটা, যে 15 পাই। তাহলে আমাদের এই যে 83 নম্বর প্রশ্নের যে পাশের চিত্রে যে এবি এর মান, অর্থাৎ চাপের দৈর্ঘ্য কত আসছে বলতো, চাপের দৈর্ঘ্য আসছে হচ্ছে 15 পাই। আশা করি তোমরা এই কোশ্চেনটার সমাধানটা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব, একটু ভিন্ন টাইপে, মানে একটু অন্য রকম আর কি। আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, পৃথিবীর মধ্যবর্তী দুইটা জায়গার আমরা দূরত্ব নির্ণয় করার চেষ্টা করব। তো আমাদের কোশ্চেন নাম্বার 84 আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, 3 ডিগ্রি কোণ তৈরি করে, এবং ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা যদি এখন প্রশ্নটাকে দেখি যে এই পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান আছে হচ্ছে 6440 কিলোমিটার, আর কেন্দ্র উৎপন্ন কোণ এখানে থিটা সমান সমান হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এই ঢাকা যেহেতু পৃথিবীটা গোলাকার, পৃথিবীটা কি বলতো গোলাকার, এরকম পৃথিবীটা হচ্ছে গোলাকার। তো এইখানে মনে করো ঢাকা আর এখানে মনে করো চট্টগ্রাম, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে। কি হবে বলতো, বৃত্তচাপের দৈর্ঘ্য হবে। তাহলে ও হচ্ছে সেন্টার, এ ধরো ঢাকা, আর বি হচ্ছে চট্টগ্রাম। তাহলে এ বি এর ডিস্টেন্স বের করতে হবে, এ বি এর ডিস্টেন্স আমরা বলি এস, আর আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থিটা। এস ইকুয়ালস টু কি জানি বলতো, আর থিটা। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা আমাকে বের করতে হবে এস এর ভ্যালু। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 6440, লিখবো 6440 গুণ থিটার মান কত 3 ডিগ্রি। তো ডিগ্রিকে আবার কি করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 3 ইন্টু পাই বাই 180, এই হচ্ছে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তাহলে 6440 এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে পাই বাই 60। তাহলে হিসাব করলে আমরা পাচ্ছি 6440 ইন্টু পাই ডিভাইড হচ্ছে 60 সমান আসছে কত, টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি
37.1976 মানে 20 লেখা যাবে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 337.20 বা 2 কিলোমিটার। এই দেখো আমাদের অ্যান্সার কোনটা, 337.20 কিলোমিটার। এই দেখো এই যে অ্যান্সার হচ্ছে এই খ। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা, 337.20 কিলোমিটার। আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি। আর একটা কোশ্চেন দেখবো এখন। এই যে 450 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিটের কোণ তৈরি করে। পাহাড়টির উচ্চতা কত? এবার কোণ কিন্তু মিনিটে আছে, তাহলে মিনিট থেকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, দেন ডিগ্রি থেকে রেডিয়ান, তারপর আমরা হচ্ছে অ্যান্সার খুঁজে পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস ইকুয়ালস টু আমরা জানতাম হচ্ছে আর থিটা ফর্মুলা। আমাদেরকে এই এস হচ্ছে পাহাড়ের যে উচ্চতা, দেখো পৃথিবীতে এরকম মনে করো পাহাড় এরকম উপরের দিকেই থাকে, তাহলে এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এটা মনে করো বৃত্তের কেন্দ্র, আর এই কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে? 7 মিনিট। তাহলে আমরা এই আর এখানে 450 কিলোমিটার দূরে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই আর সমান হচ্ছে 450। তাহলে 450 লিখব, এটা হচ্ছে কিলোমিটার। আর এখন থিটার মান কত ডিগ্রি বলো তো? থিটা হচ্ছে 7 মিনিট। তো মিনিটকে তুমি যদি 60 দ্বারা ভাগ করো, এটা হয়ে যাবে কি বলো তো? এটা হয়ে যাবে ডিগ্রি। এখন কোনটা ডিগ্রিতে আছে? 7কে যখন তুমি ভাগ করলা তখন এটা ডিগ্রি হয়ে গেল। এই ডিগ্রির সাথে যখন তুমি π/180 গুণ করবা, এই যে π/180 যখন গুণ করবা, তখন এটা হয়ে যাবে রেডিয়ান এককে চলে যাবে। এখন এই টোটালটাকে যদি তুমি হিসাব করো, তাহলে 450 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে পাই ভাগ হচ্ছে 60 ইন্টু 180। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.91629। এতগুলো লাগবে না, আমরা দশমিকের পরে 3 সংখ্যা নিলেই হবে। তো এইটা হচ্ছে কিলোমিটারে আসছে। কিসে আসছে বলো তো? কিলোমিটারে আসছে। কিন্তু আমাদের উত্তর আমরা দেখব, আমাদের উত্তর হচ্ছে মিটার এককে। তো কিলোমিটার থেকে মিটার বানানো খুবই সহজ, তুমি শুধু এটাকে 1000 দিয়ে গুণ করে দিবা। তাহলে 0.916কে শুধু 1000 দিয়ে যদি গুণ করে দাও, এই যে 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 916 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 916 মিটার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ক, 916 অর্থাৎ 916 মিটার। এইবার একটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন। সজীব সকাল 7টায় অর্থাৎ 7:30টায় 7:30টায় বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 7:45-এ ঢাকা হচ্ছে 7:45টায় আর কি 7:30 মানে 7:45টায় বিদ্যালয়ে পৌঁছায়। তার ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিলিমিটার। আচ্ছা, তো বাড়ি থেকে বিদ্যালয়ের পর্যন্ত পৌঁছাতে মিনিটের কাঁটার অগ্রভাগ কত দূরত্ব অতিক্রম করবে? খুব ভালো কথা। তো একটা ঘড়ি যেটা হচ্ছে তার মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা যদি ঘড়িটাকে এঁকে দেখাই, খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। তা আমি চাচ্ছি তোমাদেরকে ঘড়িটা এঁকে কতটুকু গেল সেটা বোঝানোর চেষ্টা করব। তো এইটা মনে করো যে একটা ঘড়ির বৃত্ত, ঘড়িটা তো বৃত্তাকার তোমরা জানো। তাহলে এখানে হচ্ছে 12টা দিলাম বাজায়ে, এখানে দিলাম 6টা বাজিয়ে, এটা হলো 3টা আর এটা হলো 9টা। এর মাঝখানে থাকবে 1 2 4 5, এখানে 7 আর এখানে 8, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 11। দেখো আমি কত সুন্দর একটা ঘড়ি এঁকে ফেলেছি, একদম সুন্দর ঘড়ির মতো মনে হচ্ছে। এখন এই ঘড়ির মধ্যে আমি কি করব বলো তো? এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা স্থাপন করব। তো মনে কর যে হচ্ছে ঘড়ির সেন্টার, এই সেন্টার থেকে যদি আমরা ঘন্টার কাঁটা আঁকার চেষ্টা করি, দেখবা যে এখানে আমাদের প্রথমে 7:30 বাজে। তো 7টা ঘন্টার কাঁটাটাকে এখানে দিলাম, আর 30 হচ্ছে ঠিক 6 বরাবর থাকবে। এই যে 6 বরাবর, এটা হচ্ছে আমার মিনিটের কাঁটা। তো আমার মিনিটের কাঁটার দিকে মূল ফোকাসটা, আমার ঘন্টার কাঁটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, কারণ ঘন্টার কাঁটা হিসাব আমাদের এখানে দরকার হবে না। তো ঘন্টার কাঁটা হিসাব যেহেতু দরকার হবে না, এটা আমি খুব মাথা ব্যথা করবো না। এবার বলছে কি যে এই দেখো 7:30 এই সময় উদ্দেশ্যে রওনা হয়, 7:45 এসে পৌঁছায়, এবং তার মিনিটের কাঁটা এখান থেকে শুরু হয় জার্নি, এবং এসে পৌঁছায় কোথায় বলো তো? এসে পৌঁছা হচ্ছে এখানে, এই যে এখানে এসে পৌঁছায়। তাহলে দেখো মিনিটের কাঁটা 6 থেকে শুরু করে 9, অর্থাৎ মোট কত ডিগ্রি কোণ তৈরি করলো? এই ঘন্টার কাঁটা আমার লাগবে না, আমি এটাকে মুছে দিলাম। এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এই যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা কেন্দ্রে উৎপন্ন কোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি। খুব ভালো কথা। এবার বলছে কি যে মিনিটের কাঁটাটির অগ্রভাগ কত দূরত্ব অতিক্রম করবে? মিনিটের কাঁটা হচ্ছে এখান থেকে, দেখো এইখান থেকে যাত্রা করে সে আসছে হচ্ছে এইখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্য এস।
চাপের দৈর্ঘ্য কি বলতো এস। তাহলে আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থিটা, কি জানি বলতো এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে না? আচ্ছা, তো এস ইকুয়ালস টু আর থিটা হয়, তাহলে আর এর মান কত? আর হচ্ছে দেখো 4 মিলিমিটার, তাহলে এখানে দেব হচ্ছে 4। আর থিটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমরা অ্যান্সার দেখবো, আমাদের অ্যান্সার হচ্ছে রেডিয়ানে আছে। তাহলে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 90 ডিগ্রি সমান কি হবে? 90 ইন্টু পাই বাই 180। তো এখানে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, 90 দুগুণে 180, তাহলে পাই বাই 2। এবার এই 4 আর এই 2 এর মধ্যে কাটাকাটি যায়, তাহলে 4 দুগুণা 2 দুগুণা 4, তাহলে এখানে কাটাকাটি করলে তুমি পাবো হচ্ছে 2 পাই। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? এই দেখো, এই যে 2 পাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 2 পাই, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন, অর্থাৎ আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন নাম্বার 86 এর অ্যান্সার হচ্ছে 2 পাই। আশা করি এই যে টাইপটি আমি তোমাদেরকে সমাধান করে বুঝাইলাম যে আমাদের টাইপটির নাম ছিল হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা সূত্রের মাধ্যমে ব্যাসার্ধ, তারপর ব্যাস, তারপর পরিধি, তারপর কেন্দ্রস্থ কোণ, তারপরে পৃথিবীর উপরে কোনো একটা দুইটি স্থানের দূরত্ব, আমরা সব কিছু কিন্তু এই টাইপের মধ্যে নিয়ে আসছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার। আশা করি তোমরা সেটা বুঝতেও পেরেছো। নিশ্চয়ই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।